এক ব্রাহ্মণ ছিলেন প্রতিষ্ঠানপুরে, সত্য ঘটনা, জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে এই তত্ত্ব জানিয়েছেন। উনি হঠাৎ একদিন ভাগবতে গেছেন। ওনার এত অভাব যে অভাবের কারণে ভগবান একটা ভালো সিংহাসন করতে পারে না, ভোগরাগও দিতে পারেন না, একটু জল তুলসী যা হয় পান দেন। তো একদিন ভাগবতে গিয়ে বলছেন ভগবানকে মনোময়ী রূপে অর্চন করা যায়, আর বলছেন মানস উপাচারে ভগবানকে ভোগ লাগানো যায় মনে মনে। আরে এই কথা কেন এতদিন জানিনি? ভাগবত শ্রবণে গিয়ে বাড়িতে গেছে আগ্রহ করে, মনে মনে মন্দির করা যায়, মনে মনে ভগবানের বিগ্রহ তৈরি করা যায়, মনের উপাচারে তাকে সেবা দেওয়া যায়। এই কথা দৃঢ় বিশ্বাস করে পরের দিনে স্নান করে তিলক করে বসে গেছে, আর মনে মনে মন্দির তৈরি করছে। তো বলে মনে মনে যখন মন্দির তৈরি করব, ইট দিয়ে করব কেন, মণিমাণিক্য দিয়ে করি, মনে করতে আর দোষ কোথায়? আহা, মনে মনে মন্দির নির্মাণ করেছেন, মনে মনে স্বর্ণ সিংহাসন তৈরি করেছেন, মনে মনে লক্ষ্মী নারায়ণকে উপাসনা করতেন, ওখানে মনে মনে বসিয়েছেন, আর মনে মনে তাদের সুন্দর করে শৃঙ্গার করেছেন, সাজিয়েছেন। আর প্রসাদ কি দেবেন? মনে মনে দুগ্ধ দিয়ে ক্ষীর তৈরি করতে শুরু করেছেন। সপ্ত মনে, মনের দুধ, মনের আগুন, মনের ক্ষীর প্রস্তুত করছেন, ওর গন্ধ পাচ্ছেন মনে মনে। ক্ষীরটা যখন আস্বাদন হয়ে গেল, আস্বাদিত হলো, ওইটা একটা স্বর্ণ থালায়, থালা যদি দিতে হয় মনে মনে স্বর্ণ থালায় দেব, স্বর্ণ গ্লাস স্বর্ণ থালায় দিয়েছে, কিন্তু দেখছে ওটা সেবা উপযোগী নয়, তপ্ত গরম। এই জন্য শীতল করার জন্য পাখা দিয়ে মনে মনে বাতাস দিচ্ছে, সেবা উপযোগী করবার জন্য, শীতল করার জন্য। দিতে দিতে আঙুল দিয়ে দেখতে গেছে যেটা সেবা উপযোগী শীতল হয়েছে কিনা। যেই দেখতে গেছে মনে মনে, আঙুলে ছেক খেয়ে পুড়ে গেছে। আঙুলে যেই ছেক খেয়ে পুড়ে গেছে, বাইরের আঙুলে ওনার জ্বালা শুরু হয়েছে। আমি গল্প শোনাতে বসিনি আপনাদের। জীব গোস্বামী বাদ প্রতিষ্ঠানপুরের এই ব্রাহ্মণের যখন আগুন জ্বালা করছে, তখন বৈকুণ্ঠের নারায়ণ হেসে ফেলেছেন। কমলা দেবী, লক্ষ্মী দেবী ভেবে বলছেন, আপনি হাসছেন কেন প্রভু? বলে, আমার ভক্তির, আমার ভজনের মহিমা দেখো। এক দরিদ্র ব্রাহ্মণ, তার সামর্থ্য নাই, তাই মনে মনেই আমার মন্দির করে বিগ্রহ করে মনে ক্ষীর দিতে গিয়েছিল। আর আমার ভক্তির মহিমা দেখো, সেই ক্ষীর গরম কিনা, শীতল হয়েছে কিনা, সেবা উপযোগী দেখতে গিয়ে ওই মনের ক্ষীরের মনের আঙুল, আচ্ছা ওখানে আঙুলটা দিয়েছে মনের না বাইরের, কিন্তু বাইরের আঙুলটা ছেক খেয়ে জ্বালা করছে। আমার ভক্তির কি মহিমা দেখো লক্ষ্মী। আহা, ভক্তি জগৎটাই বাস্তব।